হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল NSM একাডেমি। তো আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদের পার্ট 5 নিয়ে চলে এসেছি। এর আগে আমরা 4টে পার্ট কমপ্লিট করেছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আর পার্ট 4। তো পার্ট 1, পার্ট 3, পার্ট 2, পার্ট 3, পার্ট 4-এ আমরা পেজ নাম্বার 112 এবং 113 পেজে 19 দাগ পর্যন্ত সলভ করেছি। আজকে আমরা 20 দাগের অঙ্ক থেকে সলভ করবো। তো তার আগে বলো নাকি, আমরা ক্লাস 10-এর ম্যাথ কোর্সে থেকে 6.1 চক্রবৃদ্ধি সুদ করছি, পেজ নাম্বার 113। কোশ্চেন দাগ হচ্ছে, অঙ্কের দাগ নাম্বার হচ্ছে 20 নাম্বার। তো সবাই খাতা এবং বইটা সামনে রেখে ক্লাসটা শুরু করবে, অবশ্যই সুবিধা হবে। 20 দাগের অঙ্কটা কী বলছে দেখো, যদি 60,000 টাকা 2 বছরে সমচক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার কত? ও 20 দাগের অঙ্কটা তো হয়ে গেছে, আজকে 21 দাগ থেকে শুরু হবে। সরি, আজকে আমরা 21 দাগের অঙ্ক থেকে শুরু করবো। 20 দাগের অঙ্কটা ক্লাস পার্ট 4-এ আমরা সলভ করেছি। 21 দাগের অঙ্কটা কী বলছে দেখো, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 40,000 টাকা সমচক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। তার মানে কত বছরে সমচক্রবৃদ্ধি 46,656 টাকা হবে সেটা বার করতে বলছে, মানে বছরটা বার করতে হবে, সময়টা বার করতে হবে। তাহলে এখানে আমরা যে তথ্যগুলো লিখি সেগুলো আগের মতো লিখে নেবো। আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়। আসল সমান কত? 40,000 টাকা। তারপর হচ্ছে সময়, আর সময়টা ধরে নেব। তার আগে লিখি সুদের হার। সুদের হার যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, সুদের হার বলে দিয়েছে কত? 8%। ঠিক আছে। এবার হচ্ছে সময়, সময়টাকে এন দ্বারা প্রকাশ করা হয়, সমান সমান এটা আমরা ধরে নেব, এনই ধরে নেব, ধরি সময় সমান সমান এন। ঠিক আছে। তাহলে এখানে এন বছরের সমচক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা আমরা বার করবো। অতএব লিখব এন বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ। এন বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে? সমচক্রবৃদ্ধি সুদ না, শুধু সমূল চক্রবৃদ্ধি কত হবে, মানে সুদে আসলে যেটা। পি ইন্টু পি বলতে 40,000, 1 প্লাস আর বাই 100, 1 প্লাস আর বলতে কত? 8%, বাই হচ্ছে 100 টু দি পাওয়ার n, এত টাকা। এবার আমরা ডিরেক্টলি এখানে কি লিখতে পারি? শর্তানুসারে 40,000 ইন্টু 1 প্লাস 8/100 তার পাওয়ার হচ্ছে n সমান কত বলছে? 46,656। 46,656। বা পরের লাইন আমরা কী করবো? 1 প্লাস 8/100 এর পাওয়ার হচ্ছে n ইকুয়াল টু 46,656 বাই হচ্ছে 40,000। ঠিক আছে। বা পরের লাইন, এটা আমরা যদি কাটাকুটি করি কত আসবে? 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, আর এটাকে 4 দিয়ে কাটলে 4 25 100, এটা 25 আর 2 27, 27/25। এটা হচ্ছে, এটা টু দি পাওয়ার n ইকুয়াল টু, এবার এটা যদি কাটাকুটি করা হয়, কাটাকুটি করলে কি আসবে দেখো, এটাকে প্রথমে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে আসবে 20,000, আর এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে আসবে 2 দিয়ে 4, 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6, 2 দিয়ে 4, 8 দুগুণে 16, আবার এটাকে 2 দিয়ে কাটো, আসবে 10,000, এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত আসবে? 2 একে 2, 2 একে 2, 12, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, আর হচ্ছে 4 দুগুণে 8। এবার এটাকে আবার 2 দিয়ে কাটা যাবে, আসবে কত? 5,000। এটাকে আবার 2 দিয়ে কাটো, আসবে কত? 5 10, হাতে 1, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, আর 2 দুগুণে 4। ঠিক আছে। এবার এটাকে এখনও কাটা যাবে, আবার
2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত আসবে? 2 দিয়ে 4 হাতে 1, 5 দুগুণে 10, 2500 টাকা। এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত আসবে? 2 দিয়ে 4, 9 দুগুণে 18, হাতে 1, 6 দুগুণে 12, আবার 6 দুগুণে 12। এটাকে আবার 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 2 একটা 2, 2 দিয়ে 4 হাতে 1, 5 দুগুণে 10, 0। এটাকে 2 দিয়ে কাটলে কত হবে? 2 একটা 2, 4 দুগুণে 8, হাতে 1, 8 দুগুণে 16, 3 দুগুণে 6। ঠিক আছে। এবার দেখো এখানে 1250 আর এখানে হচ্ছে 1483। এটাকে কত দিয়ে কাটা যাবে? এটাকে আমরা কাটবো, তো দেখো আমাদের এখানে কাটাকাটি একটু মিস্টেক হয়েছিল। তো এখানে প্রত্যেকবার 2 দিয়ে কাটতে কাটতে এখানে আসছে 2916। এবার এটাকে আবার 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটলে কত হবে? 625। আর এটাকে আবার 2 দিয়ে কাটা, 2 একে 2, 4 দুগুণে 8, হাতে 1, 5 দুগুণে 10, হাতে 1, 8 দুগুণে 16। তাহলে এখানে হচ্ছে 1458। এবার 1458কে আবার 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7 দুগুণে 14, 2 দিয়ে 4, হাতে 1, 9 দুগুণে 18। ঠিক আছে। তো এটা আমরা পরের লাইনে কি লিখতে পারি? পরের লাইনে 729টাকে আমরা 27-এর স্কোয়ার লিখতে পারি, আর 625টাকে 25-এর স্কোয়ার। তাহলে এইটা দুটোর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো 25/27, 25/27, এটা কেটে যাবে। তাহলে পরে থাকবে কি? n = 2। তাহলে অতএব সময় কত হবে? সময় = 2 বছর। উত্তর হবে 2 বছর। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছে। বুঝতে যদি না পারে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা 22 অঙ্কটা সলভ করব। তো 22 অঙ্কটা কি বলছে? শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 2 বছর সমচক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা নির্ণয় করুন। তাহলে এখানে কি বার করতে বলা হয়েছে? সুদের হার বার করতে বলেছে। তো একই রকমভাবে আমরা যে তথ্যগুলো লিখি আবার সেই তথ্যগুলো লিখে নেবো। বইয়ে যে তথ্যগুলো বলা আছে, আসল, আসল একে পি দ্বারা প্রকাশ করা হয়। আসল হচ্ছে কত? 10,000 টাকা। ঠিক আছে। তারপর হচ্ছে সময়, সময় কত বলা রয়েছে? সময় = n। সময় বলা রয়েছে, সময় কি n দ্বারা প্রকাশ করা হয়? সময় হচ্ছে 2 বছর, 2 বছর। এবার সুদের হার, সুদের হারটা ধরে নেব, ধরি সুদের হার, সুদের হার, সুদের হার আর দ্বারা প্রকাশ করা হয়। সবসময় আরই আমরা ধরে নিলাম, ধরি আর। ঠিক আছে। তো এইবার আমরা লিখব কি? অতএব 2 বছরে সমন চক্রবৃদ্ধি, সমচক্রবৃদ্ধি হবে। 2 বছরের সমচক্রবৃদ্ধি কত হবে? p × 1 + r/100n। ওই সূত্রে p বলতে এখানে 10,000 × 1 + r বলতে কত? r বলতে r, বাই হচ্ছে 100, তার পাওয়ার হচ্ছে n, n বলতে সময়, বছর, 2 বছর। ঠিক আছে। এত টাকা। তো শর্ত অনুসারে এখানে সমচক্রবৃদ্ধি বলা রয়েছে 12,100 টাকা। তো এখানে আমরা লিখব শর্ত অনুসারে, শর্ত অনুসারে 10,000 × 1 + r/100 তার স্কোয়ার = 12,100 টাকা। ঠিক আছে। এইবার এটা ক্যালকুলেট করো। এখানে 1 + r/100 এর পাওয়ার হচ্ছে স্কোয়ার = এখানে 10,000 এর সাথে কোন সম্পর্ক আছে? এদিকে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে, মানে 12,100 এর সাথে ভাগ হয়ে যাবে 10,000। ঠিক আছে। তো এর দুটো শূন্য কাটা গেল। উপরে পড়ে থাকছে 121, নিচে পড়ে থাকছে 10। তো পরের লাইন আমরা এটা কি করতে পারি? এটাকে ক্যালকুলেট করো। নিচে হবে 100 আর এখানে হয়ে যাবে কত? 100 কে 100 প্লাস হচ্ছে আর, তার স্কোয়ার = এখানে কি হয়ে যাবে? 121 বলতে 11 তার স্কোয়ার, আর 100 বলতে 10 তার স্কোয়ার, তার মানে 11/10 এর হোল স্কোয়ার লিখতে পারি। তো এখানে এরো স্কোয়ার স্কোয়ার আউট হয়ে গেল, পড়ে থাকলো 100 + r/100 = 11/10। এবার এটাকে বজ্রগুণ করবো, কোনাকুনি গুণ। তাহলে 10 আর 100 গুণ করলে কত হয়? 100, তারপরে একটা শূন্য, মানে হচ্ছে 1000, প্লাস হচ্ছে 10r, আর এর সঙ্গে 10 এর গুণ করলে হবে 10r, মানে 10r। আর 11-র সাথে
100 গুণ করলে হবে 1100, ঠিক আছে 1100। তো পরের লাইন আমরা কি করবো, সংখ্যাগুলো একদিক করবো এবং আর যুক্ত সংখ্যাগুলো মানে চৌক সংখ্যা একদিক করবো, সারি সংখ্যা একদিক করবো। তাহলে এখানে 10 আর আছে, এটাকে এদিকে লিখবো, আর এখানে 1100 মাইনাস হচ্ছে 1000, ঠিক আছে। তো 10 আর ইকুয়াল টু 1100 থেকে 1000 বাদ দিলে হয় 100, আর ইকুয়াল টু কি হবে, আর ইকুয়াল টু হচ্ছে 100/10। এখানে কাটাকুটি করলে হবে 10, তাহলে আর এর মান কতবার হলো 10। অতএব আমরা লিখবো যে সুদের হার সমান সমান হচ্ছে 10%, ঠিক আছে। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন। বুঝতে যদি না পারেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নেবে, তাহলে বুঝতে হবে। আবার বলছি, এখানে আসল বলা ছিল 10,000 টাকা, সময় হচ্ছে 2 বছর, আর সুদের হার বলা নেই, সুদের হার আমরা ধরে নিয়েছি 8%। তো 2 বছর সমচক্রবৃদ্ধি কত হবে, এই সূত্র কি, সূত্র হচ্ছে P × 1 + R/100, P বলতে আসল ইন্টু 1 + R/100, R বলতে এখানে আর 100, আর পাওয়ার হচ্ছে n। তো n বলতে সময়, বছর 2 বছর। এটা সরাসরি সমচক্রবৃদ্ধি, যেহেতু 12,100 টাকা বলা আছে, এটা সরাসরি শর্ত অনুসারে এটা আমরা লিখতে পারি। তো এরপরে ক্যালকুলেট করলে সুদের হার বেরিয়ে পড়বে। তো এরপরে আমরা 23 দাগের অঙ্কটা সলভ করবো। তো দেখো বন্ধুরা, 23 দাগের অঙ্কটা কি বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 50,000 টাকার সমচক্রবৃদ্ধির 60,500 টাকা হবে তা নির্ণয় করি। তো এখানে এই অঙ্কটা এবং 21 দাগের অঙ্কটা একই রকমের অঙ্ক। 21-এর অঙ্কটা যেমনভাবে বলছিলাম 23 অঙ্কটাও তেমনভাবেই করবো। তো এখানে কি বলছে, কত বছরে 50,000 টাকা সমচক্রবৃদ্ধি সুদ 60,500 টাকা হবে, মানে বছর সময়টাকে বাদ করতে হবে, ঠিক আছে। আর সুদের হার বলে দিয়েছে, সুদের হার হচ্ছে 10%। তো এখানে প্রথমত যে তথ্যগুলো আমাদের লিখতে হয় সেগুলো লিখবো। আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, আসল সমান বলাই রয়েছে কত, আসল হচ্ছে 50,000 টাকা, এখানে লিখবো 50,000 টাকা, ঠিক আছে। এরপরে হচ্ছে সুদের হার, সুদের হারকে আর দ্বারা প্রকাশ করে, সুদের হার বলে দিয়েছে কত, 10%। এবার হচ্ছে সময়, তো সময়টাকে আমরা ধরে নেব, ধরি সময়, এটাকে n দ্বারা প্রকাশ করা হয়, সময় সমান n ই ধরে নেব, n বছর, ঠিক আছে। তো একই রকম ভাবে এখানে লিখবো কি, n বছরে সমচক্রবৃদ্ধি হয়, তাই না। তো n বছরে সমচক্রবৃদ্ধি কত হয় সেটা বার করবো। n বছরে সমূল চক্রবৃদ্ধি হয়, n বছর সমচক্রবৃদ্ধি হয় কত, সমচক্রবৃদ্ধির সূত্র কি, P × 1 + R/100, P বলতে কত, এখানে আসল কত বলা আছে 50,000 × 1 + R/100, 1 + R বলতে কত 10%, বাই হচ্ছে 100, তার পাওয়ার হচ্ছে টু দি পাওয়ার n, n বলতে এখানে n ই, মানে বছর সময় n ই বলা আছে। এখানে 0 কাটা গেল। পরের লাইন আমরা কি লিখবো, 50,000 × এটাকে যদি যোগ করা হয় তাহলে 11/10, তার পাওয়ার হয়ে যাবে n, এত টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে n বছরের সমচক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, সমচক্রবৃদ্ধি। তো সমচক্রবৃদ্ধি এখানে বলা রয়েছে 60,500 টাকা, তাহলে এটা সরাসরি আমরা লিখতে পারি শর্ত অনুসারে 60,500 টাকা। তো শর্ত অনুসারে লিখবো, শর্তানুসারে সমচক্রবৃদ্ধি কত হয়েছে, 50,000 গুণিত 11/10, তার পাওয়ার হচ্ছে n, ইকুয়াল টু সমচক্রবৃদ্ধি কত বলা রয়েছে 60,500 টাকা, ঠিক আছে। তো পরের লাইন বা দিয়ে এখানে 50,000 টাকা, এর সঙ্গে গুণ সম্পর্ক আছে 11/10 টু দি পাওয়ার n, এর সাথে গুণ সম্পর্ক আছে, ওদিকে নিয়ে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। তাহলে এখানে 11/10 টু দি পাওয়ার n, এটা থেকে গেল, ইকুয়াল টু এখানে 60,500 বাই হয়ে যাবে এই 50,000 টাকা, এখানে 50,000টা ভাগ সম্পর্কে চলে আসবে, তো 50,000। এবার কাটাকুটি করো, এর শূন্য কাটা গেল, এই শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটো, 5 100, আর এটাকে 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 × 10, আবার 5 একে 5, মানে 121, ঠিক আছে। তো পরের লাইন আমরা কি লিখতে পারি, 11/10, তার পাওয়ার হচ্ছে n, ইকুয়াল টু এখানে 121/10, 121 বলতে 11 তার স্কোয়ার, আর 10 বলতে 100 বলতে 10 তার স্কোয়ার, তাহলে এখানে এই দুটোর হোল স্কোয়ার লিখতে পারি, 11/10 তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে 11/10 এসছে, এখানে 11/10 এসছে, তাহলে n সমান কি হবে 2, মানে 11/10 কেটে গেল, সমান n সমান 2। অতএব সময় কত বছরে হবে, 2 বছরে, এখানে 2 বছর অ্যান্সার হবে। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো তাহলে প্রথম থেকে একবার দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। তো এবার আমরা 24 দাগের অঙ্কটা কমপ্লিট করবো।
দেখো বন্ধুরা, এখানে 24 দাগের অঙ্কটা কি বলছে, বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 30,000 টাকা 30,000 না সরি 3 লাখ টাকা সমচক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে একই রকম ভাবে আমাদের সুদের হার সুদের হার বলা রয়েছে 10%, কত বছরে হচ্ছে সময়টা বার করতে হবে। তো যে তথ্যগুলো বলা রয়েছে অঙ্কে সেই তথ্যগুলো আগে লিখে নেব। এখানে আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়, আসল সমান বলা রয়েছে আসল হচ্ছে 3 লাখ টাকা, 3, তারপরে হচ্ছে দুটো 5টা শূন্য, 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে। এবার হচ্ছে সুদের হারকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা। সুদের হার বলা রয়েছে 10%। এবার হচ্ছে সময়টাকে আমরা ধরি সময়, এটাকে n দ্বারা প্রকাশ করা ধরি সময় সমান n ই ধরে নিলাম। সময় সমান হচ্ছে n বছর, ঠিক আছে। তো n বছরে সমচক্রবৃদ্ধি কত হবে সেটা বার করব। অতএব লিখব n বছরে সমূল চক্রবৃদ্ধি n বছর সমচক্রবৃদ্ধি কত হবে, p × 1 + r/100 টু দি পাওয়ার n। ওই সূত্রে p বলতে এখানে 3 লাখ, 1টা 2টো 3টে 4টে 5টা, ইনটু হচ্ছে 1 + r/100, আর বলতে 10 বাই হচ্ছে 100, তার পাওয়ার হচ্ছে n। এখানে কাটাকুটি করো, এই শূন্য কাটা গেল, সমান 3 লাখ, ইনটু হচ্ছে এটাকে যোগ করলে হবে 11/10, তার পাওয়ার হচ্ছে n, এত টাকা। এটা হচ্ছে n বছরের সমচক্রবৃদ্ধি। এবার n বছরের সমচক্রবৃদ্ধি এখানে অলমোস্ট বলা রয়েছে 3,99,900 টাকা, 300 টাকা। তো এখানে লিখব শর্ত অনুসারে 3 লাখ ইনটু হচ্ছে 11/10, তার পাওয়ার হচ্ছে n, সমান বলা রয়েছে 3,99,300 300, ঠিক আছে। এবার ক্যালকুলেট করো। এখানে দেখো 11/10 টু দি পাওয়ার n, এর সঙ্গে 3 লাখ গুণ সম্পর্ক আছে। তো এই 3 লাখটা আমরা এদিকে নিয়ে গেলে এর সাথে ভাগ সম্পর্ক হয়ে যাবে, 3,99,300 টাকার সঙ্গে ভাগ হয়ে যাবে। তো পরের লাইন আমরা কি লিখবো, 11/10 এর পাওয়ার হচ্ছে n ইকুয়াল টু 3,99,300 বাই হচ্ছে 3 লাখ, 1টা 2টো 3টে 4টে 5টা। কাটাকুটি করো, এখানে এই শূন্য কাটা গেল, এই শূন্য কাটা গেল। এবার এটাকে কত দিয়ে কাটা যাবে, এটাকে 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটা গেলে 1000 হবে, 1000। আর এটাকে 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 থেকে 9, 3 থেকে 9 1, ঠিক আছে। এবার দেখো বা 11/10 এর পাওয়ার হচ্ছে n ইকুয়াল টু, এখানে 1331 আমরা 3 দিয়ে 11 যদি গুণ করি তাহলে 1331 হয়। তাহলে 11 তার কিউব লিখতে পারি, আর এখানে 1000 হচ্ছে 10 এর কিউব হয় আমরা জানি। তাহলে এখানে 11/10 তার হোল কিউব লিখতে পারি। তাহলে 11/10 এখানে কেটে গেল, কোন থাকছে কি n ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে n আমরা কি ধরেছিলাম, সময়। তো অতএব সময় সমান 3 বছর। উত্তর হবে সময় কত বছরে হবে, সমচক্রবৃদ্ধি 3,99,300 টাকা 3 বছরে হবে, ঠিক আছে। তো আশা করব তোমরা 24 দাগের অঙ্কটা সব বুঝতে পেরেছো। তো এরপরে যে অঙ্কটা আছে 25 দাগের অঙ্ক, 25 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 25 দাগের অঙ্কটা বলছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 1,600 টাকায় 1.5 বছরে 1.2 বছরে বা 1.5 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করো। তাহলে এখানে এই অঙ্কটা সেম টু সেম হচ্ছে, এখানে আমরা যে অঙ্কগুলো করেছিলাম 18 দাগ এবং 19 দাগ এর মতোই। তো আশা করি তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে। এটা তোমাদের হোম টাস্ক থাকবে, বাড়ির কাজ থাকবে। তো এটা অবশ্যই তোমরা একটু চেষ্টা করবে, আর না পারলে তো অবশ্যই আমি আছি, আমি অবশ্যই করাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা এই অঙ্কটা করিয়ে তারপর এর পরের যে লেসন আছে সেই লেসনের অঙ্কগুলো শুরু করবো। আশা করি বন্ধুরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই আমাদের ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। শেয়ার করে বন্ধুদেরকে সাহায্য করবে। ধন্যবাদ।